তো হ্যালো এভরিওয়ান, আমি সোনালি। আমি চলে এসেছি তোমাদের সাথে একটি নতুন ব্লগ নিয়ে। আর এই ব্লগে আমি দেখাতে চলেছি আমরা কীভাবে ভেসাল থেকে মাছ ধরি, সেই সমস্ত কিছুই। আর কেউ ভিডিওটা স্কিপ করে চলে যায় না, কারণ সামনে আরও দারুণ দারুণ জিনিস তোমাদের জন্য অপেক্ষা করছে। পুরো ভিডিওটা প্লিজ মন থেকে দেখো, এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব। দেখো গাইজ, আমরা কত উঁচুতে রয়েছি। এই দেখো সবাই, এই দেখো কত নিচে। আর আমাদের নৌকা দেখো কোথায়, এই দেখো নিচে। এই দেখো সময় হাসো, হাসো। এই দেখো আমরা সবাই, এই যে বাবা, এই যে গরমে ঘেমে একাকার হয়ে গেছি সবাই, দেখো। আর এই দেখো জাল ফেলা রয়েছে, মাছ আসছে। জাল ওখানে মাছ বেঁধেছে, এই যে জালে। আর এই যে চাপ দেওয়া হচ্ছে। আমি তোমাদের দেখাতে চলেছি বন্ধুরা, আমাদের ভেসালে যে আমরা মাছ ধরি সেটারই একদম পুরো লাইভ ভিডিও বলতে পারো আর কি। আর এই মাছ ধরার সিনটা কিন্তু দারুণ লাগে, যখন মাছগুলো ওঠে না ভীষণ ভালো লাগে দেখতে, জানো তো তোমরা। আর এই মাছগুলো দেখো আমরা চাপ দেওয়ার পরেই কত কাছে চলে এসেছিলো, আর মাছগুলো কীরকম লাফাচ্ছে দেখো। এবার জালটাকে কাছে এগিয়ে নেওয়া হচ্ছে মাছগুলো নেটে ফেলার জন্যে। আর এই দেখো কী কী মাছ বেঁধেছে, কটা পুঁটি মাছ, আর ওগুলোকে সেই কী যেন মাছ বলে আমি জানি না ঠিক। আর এই দেখো ফেলে দিল নেটের মধ্যে মাছ। আর এই যে আমাদের সেই নেটে কত ময়লা জমেছে দেখেছো, ওপর থেকে ঘাস পাতা, এগুলো পরে আমরা ফেলে দেবো এখান থেকে। আর এই দেখো দ্বিতীয়বার চাপটা দেওয়া হচ্ছে, তো সেইটুকু টাইম তোমাদেরকে আর দেখানো হয়নি। আর এই দ্বিতীয় চাপে তোমরা দেখো খই ফোটার মতো মাছগুলো ঠিক ফুটছে, কি ভালোই না লাগছে দেখতে। ভগবান, এত মাছ দেখার পরে কি আর নিজের মাথাটা ঠিক থাকে চোখের সামনে? তোমরাই বলো, তোমাদের কীরকম লাগে এত সুন্দর মাছের দৃশ্য দেখতে? আর কিন্তু বেশ ভালোই লাগে। আর তোমরা জানো, এই মাছ যখন এক জায়গায় করে নেওয়া হয় তখন কিন্তু মাছগুলো আরও সুন্দর লাগে দেখতে। দেখো মাছগুলো কিন্তু এক জায়গায় করে নিচ্ছে, আর ওপর থেকে ময়লা টয়লাগুলো ফেলে দেওয়া হবে, এবং পরিষ্কার মাছগুলোকে নেটে রেখে দেওয়া হবে। আর এই দেখো মাছগুলো আমরা নেটে ফেলে নিচ্ছি। নেটে ফেলে নেওয়ার পরে তোমাদেরকে আমি দেখাচ্ছি উপর থেকে। এই দেখো নিচে নেটে ফেলে নেওয়া হয়েছে, দেখেছো? আর নিচে দেখো নেটে যখন মাছগুলো চলে গেল, পুরো নিচে চলে গেল, মাছগুলো দেখাই যাচ্ছে না উপর থেকে। আর এই যে জাল ফেলে দিল, এবার আমাদেরকে নিচে নামিয়ে দেবে, বললো অনেকক্ষণ হয়ে গেছে, এবার তোমরা বাড়ি চলে যাও। বাড়ি যেহেতু ফাঁকা একা পড়ে রয়েছে। আর নিচে নেমে যাওয়ার পরে দেখো করছিল কি, নেটের ভিতরে যে সমস্ত ময়লা ঘাস পাতা রাখা হয়েছিল, বা পড়েছিল, রাখা হয়েছিল বলা ভুল, আর সেগুলো ফেলে দিচ্ছিল। তো একেবারে চলে আসলাম পরের দিন মাছ সকালবেলা তুলে নিয়ে এসে। আর এই দেখো গাইস কত পুঁটি মাছ, তোমরা কেউ খাবে চলে আসো আমাদের বাড়ি। আর এই দেখো মাছগুলো এখানে বেছে নেওয়া হচ্ছিলো আলাদা আলাদা করে, সব রকমের মাছ। আসলে পুঁটি মাছ এক জায়গায়, আর বাকি মাছগুলো এক জায়গায়। আর আমিও এখানে একটু পাকামি মেনে মাছ বাছতে চলে আসলাম। আর দেখো এখানে চিংড়ি মাছগুলো নিয়ে। আর এই ছোট্ট কাঁকড়াটা আমাকে কি বলছে, আমার বেটি আমারে কি পাইছে, আমারে নিয়ে জানা তাই করতেছে, আর তোমরা দেখছো আমারে কি করে ফেলেছে। যখন মাছ ভাজা হচ্ছিলো আমি একটা জিনিস দেখলাম, এখানে একটা বড় এই যে সাপের মতো মাছটা দেখতে পাচ্ছ কিনা আমি বুঝতে পারছি না। এই মাছটা হচ্ছে তারাবাইন মাছ বলে। আর এখানে দেখো কত বড় একটা শিঙি মাছ মরে গেছে, আমরা এটাকে জিওল মাছ বলি, জানি না তোমরা কি মাছ বলো, হয়তো শিঙি মাছই অনেকে বলে থাকে বা চিনবে। আর এই যে আমি ট্যাংরা মাছগুলো আলাদা করতে গিয়ে বারবার হাতের থেকে পড়ে যাচ্ছিলো, আমার দ্বারা এসব সম্ভব না। আর কি বলবো, ট্যাংরা মাছগুলো কিন্তু খুব ভালোই লাগে খেতে, জানো তো। এই ট্যাংরা মাছগুলোর স্বাদ অসাধারণ। আর এখানে এই যে মাছটা তোমাদেরকে বলছিলাম না তারাবাইন, এই যে সেই তারাবাইন পুরো সাপের মতনই কীরকম করছে।